এবার ইরানের টার্গেট মধ্যপ্রাচ্যের ৪০,০০০ মার্কিন সেনা। যে কোনো মুহূর্তেই মধ্যপ্রাচ্যের পাকা খেলোয়াড় ইরান শুরু করবে তাদের প্রতিশোধ। মধ্যপ্রাচ্য এখন আগুনের উপর দাঁড়িয়ে। ইসরায়েল ইরান যুদ্ধের মাঝখানে হঠাৎ করে যুক্তরাষ্ট্র ঢুকে পড়তেই তেহরান থেকে ভেসে এলো এক দম বন্ধ করা হুঁশিয়ারি, যেখানে বলা হয়েছে এই অঞ্চলে ৪০,০০০ মার্কিন সেনা টার্গেট, আর প্রতিটির ওপর আঘাত হানার ক্ষমতা ইরানের আছে। এটা কি শুধুই কথার খেলা, নাকি পর্দার আড়ালে শুরু হয়ে গেছে যুক্তরাষ্ট্র বনাম ইরানের এক বিধ্বংসী প্রতিশোধ অধ্যায়? ২১ জুন রাত যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান ও সাবমেরিন থেকে তেহরানের ৩টি পারমাণবিক কেন্দ্র নাতানজ, ফোর্দো আর ইস্পাহানে চালানো হয় বাংকার বাস্টার ও টোমাহাক হামলা। ইরানের পরমাণু কর্মসূচির এই ৩ স্তম্ভই ছিল যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্যবস্তু। এই আঘাতের পরপরই পাল্টে যায় তেহরানের সুর, বদলে যায় যুদ্ধের হিসাব নিকাশ। এখন আর কেউ কূটনীতির সুরে কথা বলছে না, চারিদিকে শুধুই যুদ্ধের দামামা। এ বিষয়ে কাতারের জর্জটাউন ইউনিভার্সিটির অধ্যাপক মেহরান কামরাওয়া তুলে আনলেন এক বিস্ফোরক স্মৃতি। তিনি জানান, তিনি একবার একজন ইরানি কমান্ডারকে বলতে শুনেছেন, এই অঞ্চলে ৪০,০০০ মার্কিন সেনা মানেই ৪০,০০০ টার্গেট। প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিগুলোর অবস্থান ঘিরে এটাই কি ইরানের ভবিষ্যৎ প্রতিক্রিয়া? কামরাওয়া জানান, ইরান হয়তো পরিমিত প্রতিশোধের পথ বেছে নেবে, যেমনটা ২০২০ সালে তারা করেছিল যখন কাশেম সোলাইমানিকে হত্যার জবাবে ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, কিন্তু সরাসরি কোনো মার্কিন সেনা নিহত হয়নি। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু ভবিষ্যতে সরাসরি আঘাত করেছে। তাহলে কি এবার আঘাত হবে আরও সরাসরি, আরও ভয়ঙ্কর? টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বিশ্লেষকরা বলছেন, ইরান এখন এমন একটা চাপে পড়েছে যেখানে প্রতিক্রিয়া দেয়া রাজনৈতিক বাধ্যবাধকতা। তারা চুপ করে থাকলে ট্রাম্প এই যুদ্ধের একমাত্র নাট্যকার হয়ে উঠবে, আর সেটা ইরানের অভ্যন্তরীণ রাজনীতি থেকে শুরু করে মুসলিম বিশ্বের দৃষ্টিতে বড় ধরনের পরাজয় বলে বিবেচিত হবে। তাই প্রশ্ন হলো, ইরানের প্রতিশোধ আসবে কখন, আর তাতে কি সত্যি জ্বলে উঠবে মধ্যপ্রাচ্যের ৪০,০০০ মার্কিন টার্গেট? কাজী অহনা, নিউজ 24।